নির্বাচনী প্রচারণায় হামলার শিকার হয়েছেন বগুড়া ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। রোববার সন্ধ্যা ৭টার দিকে কাহালু বাজারে এই হামলা হয়। তবে এটাই তার প্রথম হামলা নয়, এর আগেও কয়েকবার তিনি হামলার শিকার হয়েছেন। এ সময় তার দুই সমর্থক মোর্শেদুল রবি ও আব্দুস সালাম আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় হিরো আলম কাহালু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছেন। আশরাফুল হোসেন ওরফে হিরো আলম সংসদ নির্বাচনে বগুড়া ৪ কাহালু নন্দীগ্রাম আসনে বাংলাদেশ কংগ্রেসে মনোনীত প্রার্থী। তিনি ডাব মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর আগে শনিবার নন্দীগ্রামের মুরাদপুর বাজারে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ আনেন হিরো আলম। আজ রাত ৮টার দিকে হিরো আলম বগুড়া সদরের এরুলিয়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে জানান, পাঁচপীর এলাকায় প্রচারণা শেষে ১০ থেকে ১৫ জন কর্মী সমর্থক নিয়ে তিনি কাহালু বাজারে আসেন। এই সময় স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও মৎস্য ব্যবসায়ী রমজান তাদের প্রচারণা চালাতে বাধা নিষেধ করেন। এক পর্যায়ে রমজানের সঙ্গে উপজেলা তাঁতি লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা যোগ দিয়ে হিরো আলমের উপর হামলা চালানো হয়। এই সময় তাকে বেধড়ক মারধর করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে তার সমর্থকদের উপর হামলা চালানো হয়। এই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ অলরেডি অনলাইনে ভাইরাল হয়েছে। হিরো আলম বলেন, শনিবার নন্দীগ্রামে হামলার ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছি, এরপরও ব্যবস্থা নেওয়া হয়নি। আমাকে এত ভয় কেন তাদের? তারা বুঝতে পেরেছে আওয়ামী লীগের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার তানসেনের পক্ষ নিয়ে আমার উপর হামলা চালাচ্ছেন। তিনি আরও বলেন, হামলার সময় বিএনপির সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লার দুজন সমর্থকও ছিলেন, তবে তাদের পরিচয় জানি না। এই সময় হামলা করে লাভ হবে না। প্রয়োজনে আমাকে হত্যা করেন, তবুও আমার কোনো সমর্থকদের মারধর করবেন না। ভোটের শেষ দিন পর্যন্ত আমরা থাকব। হিরো আলমকে হত্যা না করা পর্যন্ত ভোটের মাঠ থেকে সরানো যাবে না। আজকের এই হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করব। পাশাপাশি ২ দিনের হামলার ঘটনা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাবো। এই বিষয়ে জানতে চাইলে কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, কাহালুতে আওয়ামী লীগের সরাসরি কোনো প্রার্থী নেই, তাই কারো সঙ্গে ঝামেলায় জড়ানোর প্রশ্নই আসে না। এসব বিচ্ছিন্ন ঘটনা, এর দায় সংগঠন অবশ্যই নেবেন না। কাহালু থানার ওসি সেলিম রেজা বলেন, হামলার ঘটনায় একজনকে শনাক্ত করা হয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে। আশরাফুল এখনও লিখিত অভিযোগ জানাননি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ভিশন 24।